হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? পায়েস বা ফিরনি এটা কম বেশি সবারই খুব পছন্দের একটি ডেজার্ট এবং এটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিনিস দিয়েই তৈরি করে থাকি। তবে তরমুজের খোসার পায়েস সেটা কি কখনো কেউ খেয়েছেন? তরমুজের খোসা দিয়ে যে এত মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায় তা যদি আমরা বাসায় তৈরি করে না খাই তাহলে কিন্তু কোনো রকম ভাবেই সেটা বোঝার উপায় নেই। আর এটা এতটা মজার হয় যে কেউ এটা খাওয়ার পর কিন্তু এটার অবশ্যই ফ্যান হতে বাধ্য। আর হ্যাঁ, আরো একটা কথা, কালারফুল তরমুজ কে কে দেখেছেন বা খেয়েছেন? আমি কিছুদিন আগে একটা তরমুজ এনেছিলাম এবং সেই তরমুজটা কাটার পর ভাবতে পারিনি যে এটার ভিতরে এত রং বেরঙের কালারফুল হবে। আর তরমুজটা কাটার পর তো আরো সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন এটা একটা মাল্টি কালারের তরমুজ। কারা কারা এরকম কালারফুল তরমুজ দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন, পিস পিস করে কাটার পরে দেখুন তরমুজগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, তাই না? আর খেতে কিন্তু নর্মাল তরমুজের মতো একই রকম স্বাদ, কোনো পার্থক্য নেই। আজকে সেই তরমুজের খোসা দিয়ে কিন্তু আমি ফিরনিটা তৈরি করতে যাচ্ছি, ফিরনি বা পায়েস যেটাই বলেন। আর এই তরমুজের খোসাগুলো যে এতটা নরম, মানে বলতে গেলে ধরার আগেই মনে হয় যেন ভেঙে যাচ্ছে। এখন আমি এই খোসাগুলোকে চামড়াটা ফেলে দিয়ে, সবুজ কালার চামড়াটা ফেলে দিয়ে এখন এটাকে একটা সালাদ কাটার মেশিনের সাহায্যে এই তরমুজের খোসাগুলোকে এখন কুচি করে নিচ্ছি। এরপরে এই কুচি করে নেওয়া তরমুজের খোসাগুলো থেকে যতটুকু সম্ভব হাত দিয়ে চেপে চেপে পানিটা সরিয়ে নিয়ে আলাদা করে নিচ্ছি। এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। তারপর এই পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের মতো বাটার। তারপরে এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ। এলাচের মুখটা একটু খুলে দিলে এর থেকে সুন্দর একটা স্মেল আসে। বাটারটা যখন গলে যাবে তখন সেই মুহূর্তে আমি যে পানিটা সরিয়ে রেখেছিলাম তরমুজের খোসার, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তরমুজের খোসাটা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। চিনি এবং কিশমিশ দেওয়ার পরে এরপরে খোসাগুলোর সাথে চিনিটাকে ভালো মতো গলে মিশে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে এখন দিয়ে দেব লিকুইড মিল্ক। আমি এখানে 1000 ml থেকে 200 ml কম লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এখানে আমি ফুল ক্রিম লিকুইড মিল্ক যেটা আছে সেটা ইউজ করছি। তারপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এই লেয়ারটা ঘন হয়ে আসা পর্যন্ত এবং চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। অন্যদিকে আমি কাস্টার্ড পাউডার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো একটা কাপের মধ্যে কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি সামান্য কিছু লিকুইড মিল্ক দিয়ে এটাকে মিশ্রণটা তৈরি করে সেটা ফিরনির মধ্যে দিয়ে দেব। ফিরনির মধ্যে এটা তখন দিয়ে দেব যখন ফিরনির বলক উঠে আসবে। ফিরনির বলক উঠে গেছে। এখন এই সময় এই মুহূর্তে আমি এটার মধ্যে যে কাস্টার্ড পাউডার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এখানে অ্যাড করে দিচ্ছি। কাস্টার্ড পাউডার মিশ্রণটা দেওয়ার পর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ফিরনির মিশ্রণটা ঘন হয়ে আসা পর্যন্ত এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। আর এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে এবং আমাদের ফিরনিটাও রেডি। এখন চুলাটা বন্ধ করে দেব এবং এই ফিরনিটা নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব তরমুজের খোসার মজাদার ফিরনি বা পায়েস। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘন লেয়ার এসেছে। এই যে সরের মতো বসে গেছে ফিরনিটা ফ্রিজে রাখার ফলে। আর সত্যি বলতে বিশ্বাস করবেন না, তরমুজের খোসা দিয়ে যে এত মজার একটা ফিরনি বা পায়েস তৈরি করা যায়, আসলে এটা না খেলে বোঝার উপায় নেই। কেমন লেগেছে সবার কাছে আজকের ভিডিওটা তো অবশ্যই জানাবেন এবং সবাই যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।